নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সিলভার কাপ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট, আর করব গাটি কচু দিয়ে সিলভার কাপ মাছের তরকারি। আজকের দুটো রেসিপিও দারুণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা চলো আজকের রেসিপি দুটি ঝটপট তৈরি করে ফেলি। তো বন্ধুরা, গাটি কচুটাকে সিদ্ধ করে এই যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, আর এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, গাটি কচুগুলোকে আমি এই যে খোসা ছাড়িয়ে এরকম করে দুখণ্ড করে করে কেটে নিয়েছি। কচুগুলো অনেকটা বড় বড় ছিল, যদি ছোট কচু হতো তাহলে আর কাটা লাগতো না। এবার রান্নাটা শুরু করি বন্ধুরা। আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে গাটি কচুর তরকারি রান্নাটা করব। তো আমি এখানে 6 পিস সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। এবার মাছগুলোকে সুন্দর করে একটু লবণ হলুদ মেখে নেব। তো বন্ধুরা, মাছগুলোই লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিই। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল। আমি মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দেবো এভাবে। এবার একটা একটা করে মাছের পিস তেলের মধ্যে ছাড়বো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। গাটি কচু রান্না করার জন্য মাছগুলোকে একটু শক্ত শক্ত করে ভেজে নিতে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দেব। ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, সামান্য একটু রাঁধুনি আর সামান্য একটু জিরা। রাঁধুনি জিরা দুটোই ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে একটা রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে এখন দিয়ে দেব বড় 1 চামচ ভর্তি কাঁচা লঙ্কা বাটা। আর এবার রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার গাটি কচুগুলো ঢেলে দেব কড়ার মধ্যে, আর নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এই কচুর মধ্যে রসুনটা না দিলেও হয়। এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, গাটি কচুর মধ্যে রসুনটা দেওয়ার জন্য কিন্তু কচুতে অনেকটা ঠান্ডা করে, সেই ঠান্ডাটা করবে না। বন্ধুরা, কচুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের জন্য জল। তরকারিটা জাল হতে হতে আমি ওদিকে কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি বন্ধুরা। এখন আমি এই কচুটাকে কেটে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা। এখানে আমি কচুটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। ঝোলে জাল উঠে গেছে। এখন দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার হাই আঁচে 5 মিনিট রান্না করব। হাই আঁচে রান্না করেছি 5 মিনিট। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আর উপর দিয়ে দেবো এখন
ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নেব। প্লেটের মধ্যে এখানে তরকারিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার কচু শাকটা রান্না করব। এখানে দুটো সিলভার কাপ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথা দুটোকে মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। এবার লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদ, এখানে মাছের মাথা দুটোই আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এবার মাছের মাথা দুটোই লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার মাছের মাথা দুটোকে ভেজে নেব। গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো এক এক পিস করে দিয়ে দেব তেলের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো। এবার উল্টিয়ে দেব। এখানে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে দেব। ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দেব জিরে ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে ফোড়নটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো কড়ার মধ্যে ঢেলে দেব। কচুগুলোকে ঢেলে দিলাম কড়ার মধ্যে। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা লো রেখে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আমি 2-3 বার করে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছি। কচুটা এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে কচুটা ভালো করে এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো ঢেলে দেব। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মাছের মাথাগুলো দিয়ে দিয়ে একটু এভাবে ভেঙে ভেঙে দেব। এভাবে নাড়াচাড়া করতে করতে রসটা একদম টানিয়ে নেব। গ্যাসের আঁচটা এখন আমি হাই করে দেব। কচু শাকের রসটা একদম টানিয়ে নিয়েছি এখানে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। কোনো মশলা যেহেতু অ্যাড করিনি, তো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ ঘি, ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এবার গ্যাসটা বন্ধ করে দেব। এখানে কচু শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে। তো বন্ধুরা, আজকের আমার এই দুটো কচুর রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা, আজকের আমার এই সিলভার কাপ মাছ দিয়ে গাটি কচুর তরকারি আর সিলভার কাপ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট কেমন লেগেছে রেসিপি দুটো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।